করতেই হবে। আচ্ছা, কারা কারা তোমরা বৃন্দাবন যেতে চাও? হাত তুলে দেখি। সবাই যাবে, সবাই। তোমার যেতে চাও না? তুমি বৃন্দাবন যাবে না? যাবো, কিন্তু হাত তুলব। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় না, তখন দ্রৌপদী মনে মনে ভাবে, আমি সবাইকে বলছি কেউ না কেউ তো আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে। নিজের শাড়ির আঁচলটা এমন করে ধরে রেখেছে। এটা আমার ভীষ্মর কাছে বলছে, ধৃতরাষ্ট্রের কাছে বলছে, কি রক্ষা করছে না। তারপর দ্রৌপদী মনে মনে ভাবছে, আমি নিজের রক্ষা নিজেই করতে পারবো। নিজের হাত দিয়ে আঁচলটা ধরে রেখেছে। দুঃশাসন বারে বারে টান দিচ্ছে। হাত যখন এই হাত ছেড়ে দিল, আরেক হাত দিয়ে আচ্ছাদন করে আছে। দুঃশাসন আরো জোর খাটাচ্ছে, দাঁত দিয়ে শাড়ির আঁচল কামড়ে ধরেছে। তাও দুঃশাসনের কাছে যখন পেরে উঠছে না, তখন দ্রৌপদী মনে মনে ভাবলো, এবার আমার দ্বারা আমাকে রক্ষা করা সম্ভব হবে না। তবুও যদি করতে পারি, শাড়ির আঁচল টানছে, নিজের হাতটা বুকের উপরে রেখে এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, ভগবান তুমি রক্ষা করো। ভগবান এলো না, কারণ পূর্ণতঃ সমর্পণ না হলে ভগবান আসে না। সর্বস্ব সমর্পণ যদি না হয়, তাহলে ভগবান আসতে দেরি হয়। দ্রৌপদী বলছে, তুমি কেন আসছো না? এক হাত দিয়ে যেই নাকি ডাকছে ভগবান আসছে না, তখন দ্রৌপদী নিজের লাজ লজ্জা সব হরিচরণে নিবেদন করে দুহাত তুলে ভগবানকে ডাকছে, ভগবান তুমি আসো। আমি নিজের রক্ষা নিজে করতে পারছি না, তুমি আসো। সমর্পণ হতে হবে। বারে বারে দুহাত তুলতে আমরা কৃষ্ণের কাছে সমর্পিত হব। কেউ যদি বন্দুক নিয়ে মাথায় ধরে, হাত দুটো আপনি আপনি তুলে দেওয়া হয়, সমর্পণ করা হয় তার কাছে, তাহলে আমরা সেই ভগবানের কাছে সমর্পণ হতে গেলে দুহাত তুলতেই হবে। কার কাছে সমর্পিত হব? রাধারানীর কাছে, রাধারানীর চরণে সমর্পিত হব, যে নাকি কৃপা করে আমাদের ব্রজধামে বাস দিবে। অত সহজ বস্তু নয়। কারণ দেখো, অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু বৃন্দাবনে যায় না। কারো হয়তো টিকিট হয়েছে, কিন্তু তবুও যেতে পারলো না। কারো হয়তো অনেক দিনের থেকে যাওয়ার ইচ্ছে, ব্যাগও রেডি করেছে, সব গুছিয়ে নিয়েছে, তবুও বৃন্দাবনে যেতে পারলো না, কোনো বাধা এসে। নিজের ইচ্ছায় সব জায়গায় যাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে রাধারানীর ইচ্ছা ছাড়া যাওয়া যায় না। সেটা রাধারানীর নিজ ভাব, নিজ স্থান। শ্রী রাধা হৃদয় কমল সে প্রকট। শ্রী রাধার হৃদয় কমল থেকে, হৃদয় থেকে উৎপন্ন যে ধাম, সেই ধামে সবাই যেতে পারে না। যারা আপনজন হয়, প্রিয়জন হয়, তারাই তো যেতে পারে। আমরা কি বা করতে পারি? আমরা একমাত্র সমর্পণ ছাড়া, নয়ন জল বর্ষণ করা ছাড়া কি দিয়ে ডাকতে পারি ভগবান? দয়াময়ী, কৃপাময়ী, প্রেমময়ী, তুমি যদি কৃপা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি কৃপা না করো, তুমি যদি আমাদের উপরে কৃপা দৃষ্টি বর্ষণ না করো, তাহলে আমরা কি করে যেতে পারবো? কৃপাময়ী, তুমি কৃপা করো, দয়া করো, যাতে আমরা বৃন্দাবনে যেতে পারি। আমরা কোনোদিনও বলি না, কোনোদিনও আমরা ভগবানকে আকুল হয়ে ডাকি না। ভগবানকে দেখি কি হবে? ভগবান তো আমাদের কথা শোনে না। ভগবান
আমরা ভগবানকে ভালোবাসতে জানি না, ভগবানের সঙ্গে প্রেম করতে জানি না, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করবে কি? কৃপা মানে হচ্ছে করে পাওয়া। আমরা নিজে যদি কিছু না করি তাহলে কৃপা হবে কি? করতে হবে। একই শিলে রোজ রোজ যদি কাপড় ধুই, শিলটা আস্তে আস্তে ক্ষয় যায়। একই চন্দন প্রত্যেক দিন যদি ওই ঘষি, ঘষতে ঘষতে চন্দন ক্ষয় যায়। আমরা পাপি তাপি অধম জীব যদি সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ করতে করতে, সাধুর ঘষা লাগতে লাগতে হয়তো আমরাও একদিন গুরু গোবিন্দের কৃপা লাভ করতে পারব। কিন্তু সবার ভাগ্যে তো হয় না। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছাইরা হয়ে বৈরাগ্য। তাহলে আমরা কি করতে পারি? আমরা একমাত্র করজোড়ে রাধারানীর চরণে নিবেদন করতে পারি, হে কৃপাময়ী প্রেমময়ী, বৃন্দাবন তো তোমার নিজ ধাম, তোমার নিজ আলয়, নিজ স্থান। কৃপা করে, দয়া করে তুমি আমাকে সেই একবার বৃন্দাবনে বাস দিও। যে বৃন্দাবনের সব দিব্য, কিছু সাধারণ নয়, সেই বৃন্দাবন। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করবে, তুমি কেমন ভগবান আমি দেখব। ব্রহ্মা কি করলেন? গোবিন্দের সব ধেনুগণ, রাখালগণকে হরণ করে নিয়ে গেলেন, চুরি করে নিয়ে গেল। চুরি করে নিয়ে গিয়ে এসে দেখছে আবার ধেনুর মতো ধেনু আছে, রাখালের মতো রাখাল আছে, সব ঠিকই আছে। তাহলে আমি কাকে নিয়ে গেলাম? গিয়ে দেখছে যেখানে রেখেছি, যেই গুহায়, সেখানেও সবাই আছে। তখন ব্রহ্মা বুঝতে পারলো যে আমি যাকে পরীক্ষা করবার জন্য গেছি সে কোনো সাধারণ লোক নয়। ব্রহ্মা বুঝতে পেরেছেই নাকি গোবিন্দের চরণে নিবেদন করে ক্ষমা ভিক্ষা চাইল। সেই ক্ষমা ভিক্ষার মধ্যে ব্রহ্মা একবার বলেছেন, দয়াময়, তুমি যাদেরকে এত ভালোবাসো সেই ব্রজবাসীরা, তুমি এমনই কৃপা করো যাতে সেই ব্রজবাসীর চরণের ধুলি আমি হতে পারি, যাতে আমি বৃন্দাবনের রাস্তাঘাটে পড়ে থাকতে পারি, যাতে ব্রজবাসীগণ আমার ওপরে হেঁটে যেতে পারে। ব্রহ্মলোকের ব্রহ্মা বলছে যে নাকি সৃষ্টি করে, সমস্ত কিছু যার নাকি নির্মাণ, সেই ব্রহ্মা। আর আমরা তো সাধারণ জীব। আজকের থেকে, এখন থেকে সবাই আমরা সেই রাধারানীর চরণে প্রার্থনা জানাবো, কৃপাময়ী করুণাময়ী, কৃপা করে একবার বৃন্দাবনে বাস করো। কারণ তোমাকে দেওয়ার মতো কিছু বস্তু আমার কাছে নাই। ওমা, ভগবানকে আমরা কি দিতে পারি? কিচ্ছু নাই। যা কিছু আছে সব তো ভগবানের। আমরা ভগবানকে আবার কি দেব? ইহজগতে যা কিছু আছে সব তো তোমারই। কৃপাময়ী, তোমারটা দিয়ে আমরা তোমাকে সেবা করছি, তুমি একবার কৃপা করো। এই যে কৃপা, কৃপা যখন হয় তখন অনেক পাপী তাপী পাষণ্ডীও কিন্তু উদ্ধার হয়ে যায়। সে বৈষ্ণব কৃপাই হোক, গুরু কৃপাই হোক, আর ভগবানের কৃপাই হোক, তার উদ্ধার হয়ে যায়। তাহলে আজকে থেকে সবাই প্রার্থনা করবে যে করুণাময়ী, তুমি আমাদেরকে বৃন্দাবনে বাস করবে তো? করবে না? কি বলবে রাধারানীকে? যে দয়াময়ী,
আমি জানি আমি অধম, আমি পাপী, আমি কিচ্ছু করতে পারি না। সংসারে তো অনেক জ্বালা যন্ত্রণা, তোমাকে হয়তো ভালো করে সেবা পুজোটুকু দিতে পারি না, কিন্তু তুমি তো সব জানো, তুমি তো কৃপাময়ী, তুমি আমাকে কৃপা করে তোমার নিজ ধামে নিয়ে যাও। কারণ যেই ধামে গেলে সেই জীবের কোনোদিন আর অধোগতি হয় না, অধোগতি হয় না সেই ধাম। মনে মনে যদি স্মরণ করা হয় সেই ধামে, তবু জীবের মঙ্গল হয়। এগুলো খুব গুপ্ত কথা, কারণ বাড়িতে বসে বৃন্দাবন পরিক্রমা, মানসিক বৃন্দাবন পরিক্রমা সবাই দিতে পারে না। শরীর তো আর সয় না গো, এতদূর হাঁটতে পারি না, এতদূর হাঁটতে পারি না, বসলে উঠতে পারি না, উঠলে আর বসতে পারি না। তাহলে কি করব? এতদূর বৃন্দাবন পরিক্রমা, গোবর্ধন পরিক্রমা তো দিতে পারছি না। মানসিক পরিক্রমা, মনে মনে নিজের স্থানে বসেই তুমি বৃন্দাবন পরিক্রমা দিতে পারো, যদি মনের মধ্যে ভাব হয়। শাস্ত্রে মানসিক পূজার বিধান করলেন যে আজকে তো আমি পূজা দিতে পারছি না, কিন্তু মন তো তোমার জন্য কাঁদছে দয়াল, তখন মানসিক পূজার বিধান আছে, মনে মনে